তোমার সহ্য হয় না শান্ত, সত্যি সহ্য হয় না। আমাদের ভালোবাসাটা বড় কম সময়ের না শান্ত, বন্ধুত্বটা দীর্ঘদিনের ছিল। তুমি যদি তখনও পালিয়ে যেতে চাইতে, আমি আপত্তি করতাম না, বিশ্বাস করো। কিন্তু তুমি এখন পালাতে চাইছো তো, যখন বন্ধুত্বটা ভালোবাসে। কেন শম্ভু, কেন? আমি আর কাকে ভালোবাসবো বলো? কেউ নেই তুমি ছাড়া, আমার তো কেউ নেই বলো। মা ছিল আমার সবচেয়ে কাছের, চলে গেছে, হারিয়ে ফেলেছে। তারপর তুমি এসেছিলে আমার জীবনে, তোমাকে তো আমি বারণ করেছিলাম আমার জীবনে আসতে, তুমি তাও জোর করে এসেছিলে। এখন তুমি বলছো তুমি আমাকে ছেড়ে চলে যাবে, তো চলে যাবে স্বয়ম্ভু, চলে যাবে স্বয়ম্ভু, তুমি চলে যাবে আমাকে ছেড়ে, তুমি চলে যাবে আমাকে ছেড়ে, বলো না, উত্তর দাও না। শুনতে পাচ্ছ আমার কথা? শুনতে পাচ্ছ স্বয়ম্ভু? তুমি চলে যাবে স্বয়ম্ভু, চলে যাবে আমাকে ছেড়ে। ম্যাডাম প্লিজ। যাচ্ছি। আলাদা করবো মানে? মানেটা হচ্ছে আলাদা আলাদা করে নাম্বারটা বলো। মানে 4 1 8। বাংলায় বলো। 4 1 8। তাহলে ঝানু গোয়েন্দাও ধাঁধা খেয়ে গেল নাকি? মানে? আচ্ছা জগদ্ধাত্রী, তোমার আইকিউ তো গড়পড়তা মানুষের থেকে অনেক বেশি, তুমি কেন গুলিয়ে ফেলছো? কি গুলিয়ে ফেলছি বর্দি? 4। কি 4? 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 4 বেদ। রাইট, 4 বেদ। 4 পরে এখানে 1, তার মানে বেদ চন্দ্র, বুঝতে পেরেছো? আর 8 বসু, অষ্টবসু। বেদ চন্দ্র বসু। বডি ইউ আর জিনিয়াস, বডি। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি চাইলেই গোয়েন্দা হতে পারতেন। না না, আমার আর গোয়েন্দা হওয়ার শখ নেই। তুমি গোয়েন্দা থাকো, আমি খুব বেশি হলে তোমার সহকারী হতে পারি। যেমন ধরো, তুমি ফেলুমিত্তির, আমি তোপসে। তুমি শার্লক হোমস, আমি ওয়াটসন। তুমি ব্যোমকেশ, আমি অজিত। ব্যাস। আর আমাদের পাশে থাকবে আমাদের স্পেশাল ফোর্সের মাথা স্বয়ম্ভু মুখার্জি। থ্যাংক ইউ বর্দি, থ্যাংক ইউ ভেরি মাচ।
এই প্রথমবার জগদ্ধাত্রীর চোখের সামনে থেকে, নাকের ডগা থেকে অপরাধী কাজ হাসিল করে চলে যাবে। সেটা একবার নিজে চোখে দেখবো না? ওর বড় কনফিডেন্স, রাদার ওভার কনফিডেন্স। দেখা যাক না ওর আইকিউ লেভেল কত। কথায় কথায় বলে না সিক্স সেন্স, এবার খুঁজে বের করে দেখা, দেখি। বাচ্চি, শুধু ওর আত্মবিশ্বাস নয়, ডিপার্টমেন্টেরও পুরো বিশ্বাস আছে ওর উপর। ওটি খুঁজে বার করবে, তুমি শুধু দেখতে থাকো। বর্দি, রত্নগুলো কোথাও দেখতে পেলেন? তবে ব্যক্তিটির ওপর নজর রাখলেই ঠিক দেখতে পেয়ে যাবেন। কোন ব্যক্তি? ওই যে বেদ চন্দ্র বসু। হ্যাঁ, বেদচন্দ্র বসু। 418। ওর উপর নজর রাখা হচ্ছে। রত্নগুলো কোথায় আমি জানি না, বাট রত্নগুলো চুরির সাথে যে যুক্ত আছে দ্যাট আই এম শিওর। ওকে টার্গেটের মধ্যে রাখা হচ্ছে সবসময়। কে টার্গেট করেছে? যদি পালিয়ে যায়? পালাতে পারবে না। যদি পালানোর চেষ্টা করে তাহলে ওর পায়ে শুট করে দেওয়া। কি বলছো? যদি পালাতে চায় তাহলে পায়ে শুট করা হবে। আর আমার মনে হচ্ছে ও আমাদের সাহায্যই করবে ওই রত্নগুলো অব্দি পৌঁছতে। চোরের মন তো বোচকার দিকেই থাকবে, তাই না? জয় জগন্নাথ! জয় জগন্নাথ! দেখো, সন্দেহ করছে বলে মনে হচ্ছে না? সন্দেহ করছে? কি সন্দেহ করছে বলো তো? সেটা তো বুঝতে পারছি না, কিন্তু কিছু একটা নিয়ে তো সন্দেহ করছেই। ছাড়ো তোর কথা। জয় জগন্নাথ! ছাড়তে পারছি না, তোমার দিকে বারবার তাকাচ্ছে। তবে এই লোকটাও আমার দিকে তাকাচ্ছে। মনে হচ্ছে ওদের ডিপার্টমেন্টের লোক। বলছি, ওনার কাছে আবার বন্দুক টন্দুক নেই তো? থাকাটাই স্বাভাবিক। জয় জগন্নাথ! জয় জগন্নাথ! এই শোনো না, বলছি তুমি সাবধানে ওই ভিড়ের মধ্যে মিশে যাবে। জয় জগন্নাথ! প্রদীপের তেলের মধ্যে ঢোকানো রয়েছে। কি পাওয়া গেল? বাচ্চা কিন্তু চ্যালেঞ্জ করেছে যে তুমি এই কেসটা সলভ করতে পারবে না। কেসটা সলভ হয়ে গেছে স্যার। মানে খুনি ধরা পড়ে গেছে। কি বলছো তুমি? কিন্তু কিভাবে? ক্লু দিয়েছেন আমার বর্দি। তোমার বর্দি? কৌশিকী মুখার্জি। জিনিয়াস মহিলা। উনি শুধু পেপার নয়, মস্তিষ্ক ছাড়া। রেয়ার স্পেসিমেন্ট। আর তুমি? আমি কি স্যার? না, তুমি তো মস্তিষ্ক, ডান হাত, বাঁ হাত সবটাই চালাতে পারো। সম্পূর্ণ সাচি, বন্দুক, ফাইটিং। সাধুদা, কি? একটা জিনিস খেয়াল করে দেখুন, ওখানে 12টা প্রদীপ
12টা প্রদীপের মধ্যে একটা প্রদীপ নিভে গেছে। এখানে ডেকে এনে হ্যারাস করছেন কেন? কয়েকশো ভক্ত বাইরে দাঁড়িয়ে রয়েছে, এর ফল কিন্তু ভালো হবে না। আপনি বুঝতে পারছেন না? এই থানা কিন্তু ভাঙচুর হবে বলে রাখলাম। পুলিশ দিয়ে রথযাত্রা ভঙ্গ করেছেন। আমার মতো ভক্তকে এখানে তুলে আনার জন্য প্রভু জগন্নাথ দেব অভিশাপ দেবে আপনাকে। একদম বেশি ভক্তি দেখাবেন না, অতি ভক্তি কিন্তু চোরের লক্ষণ। আচ্ছা প্লিজ, আপনি এভাবে কলার ধরবেন না, প্লিজ প্লিজ ছেড়ে দিন প্লিজ। আচ্ছা আমাদের এই আনসারটা দিন তো আগে। আমাদেরকে হঠাৎ তুলে আনলেন কেন? মানে কিসের বেসিসে? রত্ন তো খুঁজে আনতে পারলেন না। এই প্রথম আমাদের বাড়িতে রত্ন ছাড়া রথযাত্রা হলো। উনি পারবেন না, মুখে যত বড় বড় কথা। ছাড়ুন তো সব, বাড়ি যান, গিয়ে সংসার করুন, আর তা না হলে স্বামীর সেবা করুন। এই সমস্ত কাজ পুলিশের কাজ, আপনার মতন মেয়েদের কাজ নয়। এই ম্যাডাম, একদম চুপ করে থাকুন। যেমন ডুগি তার তেমন তবলা, যেমন বর তার ঠিক তেমন বউ। বিহেভ ইয়োরসেলফ। আপনিও ভদ্রভাবে কথা বলুন। বেদ প্লিজ প্লিজ একটু শান্ত। মিস্টার ওয়াটারবেল, আপনি কিছু একটা করুন প্লিজ। আপনি বুঝতে পারছেন না, বাইরে ভক্তের সমাগম বাড়ছে, রথযাত্রা বন্ধ হয়ে আছে, এরকম অঘটন ঘটেনি, প্লিজ কিছু করুন। কি হলো কি? রথ আর চলবে না? রথের চাকা কি থেমে থাকবে? এটা কিন্তু অশুভ লক্ষণ, এটা ঠিক নয়। এসব কি হচ্ছে বলুন তো? আমাদের সবাইকে প্লিজ এখান থেকে যেতে দিন। এইভাবে ডেকে নিয়ে এসে হ্যারাস করবেন না আপনারা। বুঝতে পারছেন তো আর কি কি হতে পারে? মিস্টার ওয়াটারবেল, বাইরে প্রেস আসবে, নিউজ হয়ে যাবে বলে দিলাম। ভক্তদের হ্যারাস করছেন, পুজোয় বাধা দিচ্ছেন, আর রথের দিনে রথের চাকা বন্ধ করে দিয়েছেন, থামিয়ে দিয়েছেন। প্লিজ বেদ প্লিজ। আচ্ছা একটা কথা ক্লিয়ার করে বলুন তো, আপনারা আমাদেরকে কেন এখানে ধরে রেখেছেন? কিসের বেসিসে, কি অধিকার আছে আপনাদের? দেখুন, এদের বলে কোনো লাভ নেই, আননেসেসারি। রত্ন তো খুঁজে দিতে পারলেনই না। আপনাদের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের কোনো ইন্টেলিজেন্সই নেই, এর থেকে সিভিলিয়ানরা অনেক ভালো। ফালতু লোকজন। এই কি হচ্ছে নাকি? প্লিজ জগদ্ধাত্রী, নিজেকে কন্ট্রোল করো। আচ্ছা আমি একটা কথা বুঝতে পারছি না, আপনার ফ্রাস্ট্রেশন এভাবে আমাদের উপর বের করছেন কেন? কি বীরেন্দ্র বাবু, আপনি বলেননি কেন? আমি আসলে বুঝতে পারিনি যে এটা সেটারই জের। হ্যাঁ, এই ঘটনাটা তারই জের। কোনো উপায় না পেয়ে বেদ বাবু শেষে এই অসৎ পথ অবলম্বন করলেন। কি করে অতগুলো টাকা ফেরত দেওয়া যাবে সেটা ভাবতে ভাবতে ওনার মাথায় আসে জগন্নাথ দেবের নীলা, বলরাম দেবের হিরে আর সুভদ্রা দেবীর চুনি। ওই রত্নগুলোর ঐতিহাসিক মূল্য অনেক। নবাব নাজিম হুমায়ুন জায়ের সময় থেকে ওই রত্নগুলো এই পরিবারের সম্পত্তি হয়েছে। কোটি কোটি টাকা ওই রত্নগুলো বিক্রি করে বেদবাবু পেতে চলেছিলেন। তার লোভ অনেকটা বেড়ে যায় এবং ওই রত্নগুলো চুরি করতে ঢোকেন সত্যেন্দ্র বাবুর ঘরে। কে? বেদ, তুমি এখানে কি করছো? হাতটা ছাড়ুন কাকামশাই, হাতটা ছাড়ুন। বেরিয়ে যাও, দূর হয়ে যাও, তাই মুখ যেন আমাকে আর না দেখতে হয়। কাকামশাই, আপনি আমাকে চেনেন না, আমি কিন্তু এত সহজে ছাড়ার পাত্র নই।
যাও বেরিয়ে যাও, নইলে কিন্তু আমি লোক জড়ো করবো এখানে। যাও বেরিয়ে যাও বলছি। নামটা মনে রাখবেন, বেদচন্দ্র বসু। আর তারপরেই সত্যেন্দ্র চট্টোপাধ্যায় ফোন করেন জ্যাস সান্যালকে। হ্যালো, জ্যাস সান্যাল বলছেন? হ্যাঁ বলুন। আমি সত্যেন্দ্র চট্টোপাধ্যায় বলছি। মানে আমাকে, যে ওনার বিপদ, ওনার জীবনহানি হতে পারে এই ভয় পেয়েই উনি আমাকে ফোনটা করেছিলেন। আর ইউর জিনিয়াস। তোমার স্বামী কোমাতে, আর তার মধ্যে তুমি নিখুঁত ভাবে কেসটা সলভ করে দিলে। সাধুদা, আমরা যারা এই পেশায় আছি, যারা পুলিশ ডিপার্টমেন্টে আছি, যারা আর্মিতে আছি, যারা ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে আছি, তারা বোধহয় আর মানুষ না, এক একটা যন্ত্রে পরিণত হয়েছে। আমাদের কাজ অপরাধীকে খুঁজে বের করে শাস্তি দেওয়া, একটা সুন্দর সমাজ গড়ে তোলা। একটা সুন্দর সুস্থ সমাজ গড়ে তোলার জন্য আমরা প্রতিনিয়ত সার্ভিস দিয়ে যাই স্যার। তুমি আমাকে কি ভেবেছো? কি ভেবেছো আমাকে? আর কত অসম্মান করবে? গাড়ি চড়তে গেলে পেট্রোলের পয়সা সেটাও বড়দির থেকে নিতে হয়। একটা শাড়ি কিনতে গেলে সেটার পয়সাও বড়দির থেকে নিতে হয়। একটা ভালো রেস্টুরেন্টে গেলে সেটার পয়সা বড়দির থেকে নিতে হয়। আমি আর এভাবে বাঁচতে পারবো না, পারবো না। আমি শ্বশুর বাড়ি ফিরতে চাই, নর্থ বেঙ্গল। তুমি বুঝতে পারছো? আমি শ্বশুর বাড়ি দেখতে চাই। বুঝতে পারছো? আমি শ্বশুর বাড়ি ফিরবো। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? মাথা খারাপ হয়ে গেছে? আমি এখান থেকে ফিরে যাব, সেই নর্থ বেঙ্গলের ভাঙা বাড়িতে দু কামরা ফ্ল্যাট আমি ফিরে যাব। তাহলে তোমাকে বিয়ে করলাম কেন? দেবু? ইয়েস ম্যাডাম, এত কাঁচা খেলোয়াড় নয় দেবু। তুমি এত নীচ? হ্যাঁ আমি নীচ, তাই তো উপরে উঠতে চাই। বুঝতে পেরেছ? একদম টপে, আর তীরে এসে তরি ডোবাচ্ছে। ছাড়ো ছাড়ো, সব ব্যবস্থা হয়ে গেছে। এরপর একটা মিটিং, তারপরে এই শৈশবোধ, আর এই দেবু শেয়ার হোল্ডার, তারপর গুটি গুটি পায় ধীরে সুস্থে ওই চেয়ারটাতে। উত্তরবঙ্গের দেবু আমি, এত কাঁচা কাজ করি না। তার মানে তুমি আমাকে টাকার জন্য বিয়ে করেছো, পয়সার জন্য বিয়ে করেছো তুমি, তাই না? তাছাড়া আর কি? তোমাকে বিয়ে করতে যাবো কেন? মেয়ের অভাব ছিল? আর শোনো, একদম আমার সাথে পেঁয়াজি করো না, একদম না। দেবু, খোলসটা তো মানুষেরই মনে হচ্ছে। বাবা? হ্যাঁ, খোলসটা মানুষের মনে হচ্ছে, কিন্তু ভেতরে কোন জানোয়ারটা আছে? বাবা, আপনি কিন্তু আমাকে ইনসাল্ট করছেন। চুপ করো! শাট আপ! আমি নিজের কানে সব শুনেছি। তুমি আমার মেয়েকে ভালোবাসো না, টাকার জন্য তুমি।
অবস্থা। সাংভি দেখো দাদার কি অবস্থা, আমি জাস্ট দেখতে পারছি না। তুমি কাঁদছো? উমা, কাঁদবো না, আমার ভাসুর ঠাকুর, আমার শ্বশুর মশাই, আমার শ্বশুর মশাইয়ের চোখের মণি, আমার শ্বশুর মশাই কি নিয়ে বাঁচবে এবার? এই মেহেন্দি, তুমি তুমি এইভাবে কাঁদছো কেন? কে? জগদ্ধাত্রী, দেখ স্বয়ম্ভূতার কি অবস্থা, কি অবস্থা ওর, একবার দেখ। তুই ঠিক আছিস তো? তুই ঠিক আছিস তো? জানিস, আমি ভাবলাম সবকিছু ঠিক হয়ে গেলে পরে আমি কয়েকদিন আমার ভাসুর ঠাকুরের সেবা করব, সবকিছু ঠিক করে দেব। সে আর আমার কপালে জুটলো না রে, জুটলো না। আচ্ছা, তুমি এত কেন রিয়্যাক্ট করছো বলো তো? কুমিরের কান্না দেখেছো সাংভি? হ্যাঁ, কুমিরের কান্না যদি না দেখে থাকো তাহলে এই মেয়েটাকে দেখে নাও। কি না করেছি আমি ওর জন্য। আমি নিজে না খেয়ে ওর খাবার বানিয়ে দিয়েছি, আমি নিজে না পড়ে সেই খাতা ওকে দিয়ে দিয়েছি। ওর খাওয়া দাওয়া, ওর লেখা পড়া, ওর জামা কাপড়, এমনকি ওকে জুতোটা পর্যন্ত পরিয়ে দিতাম। আর আজকে সেই মেয়েকে দেখো, আমার স্বামী ওখানে মৃত্যু শয্যায় শুয়ে আছে, আর ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সার্কাস্টিক্যালি তুই আমাকে ভুল বুঝছিস। না রে, আমি তোকে ভুল বুঝছি না, আমি তোকে একদম ঠিক বুঝছি। আর আমি ছাড়াও আরো একজন তোকে একদম ঠিক বোঝে। তোকে বাপের বাড়ি চলে যেতে হবে। রাজনাথ মুখার্জি, কৌশিকী মুখার্জি কেউ কিচ্ছু করতে পারবে না, মাথায় রাখিস কিন্তু, ঠিক আছে? কি জামাই বাবা জীবন, তুমি যাবে না? একটা কথা শুনে যাও। কি? মাকড়সা দেখেছো? 8টা পা থাকে, এক পায়ে তুমি, এক পায়ে চন্দ্রনাথ মুখার্জি, এক পায়ে দেবদা, এক পায়ে মিস্টার বাগচি। মাকড়সাটা অনেকগুলো পা দিয়ে একটা বিশাল বড় জাল তৈরি করে জাস্ট একটা একটা করে পোকাকে ধরছে আর গ্রাস করছে। কি বলছো কি তুমি? দিব্যা সেন, হ্যাঁ দিব্যা সেন একটা বিশাল বড় কর্পোরেট গেম খেলে ফেলেছে। বাজারে উথাল পাথাল হয়ে গেছে। আর একটা কথা মাথায় রেখো, দিব্যার ওই জালে তোমরা সবাই জড়িয়ে পড়েছ। ওই জাল কেটে বেরোনো কিন্তু মুশকিল উঠছে, ভীষণ মুশকিল। এনিওয়ে, যাও এখান থেকে। দিব্যা সেন আমাদের পাশে আছে, বুঝতে পেরেছো? যাদের পাশে থাকার কথা তারা কেউ ছিল না, না বড়দি না ড্যাড, ইভেন মম পর্যন্ত পাল্টে গেছে। ল্যাঙ্গুয়েজটা ঠিক করো, ল্যাঙ্গুয়েজ ঠিক করো। উৎসব পাল্টি খেয়ে গেছে কি কথা? নিজের মায়ের সম্পর্কে কথা বলছো, সম্মান দিয়ে কথা বলো। বাংলা ভাষার অধঃপতন তো এমনিই ঘটে গেছে, যা খুশি বলা হয় এখন এই ভাষায়। বাংলা ভাষার সৌন্দর্যটাই নষ্ট করে দিয়েছো। অবশ্য
মন সুন্দর হলে, জিভ সুন্দর হলে তবে গিয়ে ভাষা সুন্দর হয়। তুমি যাও এখন এখান থেকে, উৎসব প্লিজ যাও। শোনো, গেট আউট, গেট আউট। আর শোনো, মেহেন্দিকে বলো দিব্যা সেনকে এটা জানিয়ে দিতে এবার জ্যাফ আসছে, স্বয়ংভূর জন্য হাতিয়ার তুলছে। গুলো তুমি এই জামাটাতে মুছেছিলে। কি সব বলছেন? কেন? তোমারই তো জামা, চিনতে পারছো না? দেখো ভালো করে, চিনতে পারবে। হ্যাঁ মানে হ্যাঁ, এই জামাটা তুমি রথ টানার সময় পরেছিলে, আর রথের ওপরে রাখা প্রদীপের মধ্যে ওই রত্নগুলো ছিল। প্রদীপের তেল থেকে রত্নগুলোকে তুলে তুমি রত্নগুলোকে এই জামায় মুছেছিলে, তারপর রত্নগুলোকে বাড়িতে নিয়ে এসেছিলে, তাই তো তিন্নি? আর এখন তুমি জিকের সাথে একটা ডিল করে এলে। জিকের কাছে এমন কিছু একটা আছে যেটা জিকে তোমাকে দেবে, আর তার বদলে তুমি ওই রত্নগুলো জিকের হাতে তুলে দেবে। এসব বাজে কথা, মিথ্যে কথা। আমার কাছে রত্ন নেই, আমি কিছু জানি না। প্রদীপ থেকে তুমি রত্নগুলো তুলেছিলে তিন্নি, যেখান থেকে বেদ বাবু রত্নগুলো চালান করতে চেয়েছিল। তাকে কোর্টে প্রডিউস করা হবে। এই সিচুয়েশনে দাঁড়িয়ে যদি আপনি তিন্নি আপনারা মুখ না খোলেন, আমি কিন্তু বাধ্য হব ফোর্স নিয়ে এসে আপনাদেরকে অ্যারেস্ট করাতে। কি হলো? মুখ খোলো তিন্নি, চুপ করে থেকো না। মুখ খোলো তিন্নি, উত্তর দাও। দীপিকা দেবী, আপনিও চুপ করে থাকবেন? মুখ খুলুন, উত্তর দিন, বলুন, সত্যিটা বলুন। দীপিকা দেবী, সত্যিটা বলুন। আমি বলছি, আমি বলছি, আমি বলছি, আমি রত্ন কোথায় রেখেছি। কোথায় রেখেছো রত্নগুলো? এই ঘরেই আছে। কি? রত্নগুলো এই ঘরেই আছে? কোথায় রেখেছো এই ঘরে? বাবার ঘরেই রেখেছি আমি। এটার মধ্যে আছে। দীপিকা দেবী, আপনি এই বাড়ির বড় বউ। এই রত্নগুলো আপনি আপনার কাছে গচ্ছিত রাখুন। নিন। তিন্নি, কি হয়েছে তিন্নি? কাঁদছো কেন? আমি কি করব? আমি যদি রত্নগুলো ওই লোকটার হাতে না দিই, লোকটা বলেছে আমার সমস্ত ছবি সোশ্যাল সাইটে দিয়ে দেবে। তিন্নি, I miss you and I love you. এই তোমার মনে আছে আমাদের সেই মুহূর্তের কথা? I just enjoy. You know I love you. হ্যাঁ, আমি তোমায় মিস করছি, কিন্তু হ্যাঁ, তুমি যদি রত্নগুলো না দাও তাহলে ছবিগুলো সোশ্যাল সাইটে ভাইরাল করে দেবো। না না, জিকে এরকম করো না।
তাহলে রত্নগুলো দাও আমাকে। অনেক টাকার ডিল করে বসে আছি। ঠিক আছে, আমি সন্ধ্যাবেলা যাচ্ছি। 6টা ওয়েট করছি। আর রত্নগুলো না পেলে কাল থেকে তুমি মক্ষী রানী। হ্যাঁ, সোশ্যাল সাইটে তোমার লাইক ফলোয়ার্স বেড়ে যাবে। হ্যাঁ, বুঝেছো? তিন্নি, একদম কাঁদবে না তুমি, একদম কাঁদবে না তিন্নি। এই জানোয়ারগুলোর জন্য আজকে সমাজটার এই অবস্থা। ওরা সোশ্যাল সাইটগুলোকে নিজের বাপের সম্পত্তি ভেবে নেয়। এদেরকে জাস্ট চাপকে সিধে করে দিতে হয়, আর না হলে সোজা শুট করে দিতে হয়। আচ্ছা, ওর কোনো বদনাম হবে না তো? আমরা খুব না, কোনো চিন্তা নেই। আমিও তো একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের ক্ষতি হতে দিতে পারি? আমার বাড়িতেও তোমার বয়সী বোন আছে তিন্নি। তুমি একদম কেঁদো না বলছি না, আমি তোমার পাশে আছি। শুধু আমি যেটা বললাম সেটা করতে হবে তোমাকে। পারবে তো? at 6 PM সেটা বার্থ সার্টিফিকেটে লেখা থাকে নাকি? একদমই না, ডিএনএ তে লেখা থাকে। ডিএনএ। চলি। হ্যালো ডিয়ার কৌশিক, বুঝতে পারছো যে কোথায় এসে দাঁড়িয়েছো? বুঝতে পারছি, খুব ভালো করে বুঝতে পারছি। জঙ্গলে, আর চারিদিকে শুধু সাপদ, অ্যানিমালস। কোথাও হায়না আছে তো কোথাও শিয়াল, আবার মাঝে সাঝে কিছু রেপটাইলসও আছে, সাপ। তোমার স্ট্যান্ডার্ডটা শুধু দেখো, তুমি কার চামচেগিরি করছো? আর দিব্যা সেনের। ভেরি আনফর্চুনেট। দেবুদা, ভুল লোককে কিন্তু বেছে নিয়েছো, তার জন্য পরে কিন্তু তোমাকে পস্তাতে হবে। এনজয়। শোনো কৌশিক, তুমি হয়তো জানো না যে পরের বোর্ড অফ ডিরেক্টরস এর মিটিং এ তোমার কি হবে। ইচ্ছা মৃত্যু বোঝো? অবশ্য পুরাণ টুরান মনে হয় পড়া হয়নি। এই কৌশিকী মুখার্জি না চাইলে তার মৃত্যু হবে না। তোমার নাকি স্বামী অসুস্থ? গুলি লেগেছে না? আহারে, এইটুকু বয়স, যদি মারা যায় তাহলে কি হবে? তুমি কি নিয়ে থাকবে? তুমি কি নিয়ে বাঁচবে? আপনি একটা কাজ করুন না, আপনি এই নিউজ পেপারের অফিসটা বন্ধ করে দিয়ে যাত্রা, সিনেমা, থিয়েটার এসবে যোগ দিন, কাজে দেবে। অন্তত সৎ পথে 2 পয়সা ইনকাম করতে পারবেন। এরকম ভাবে লোকের নাম করে ভুল নিউজ পাবলিশ করে লোক চকিয়ে অন্তত ব্যবসা করতে হবে না আপনাকে। মুখ সামলে কথা বলো। দাঁড়ান ম্যাডাম, দাঁড়ান, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। কি? শুনুন। হ্যালো, আমি না খুন হতে দেখেছি, স্বয়ম্ভু মুখার্জিকে গুলি করতে দেখেছি আমি। যে গুলি করেছিল তার হাতে একটা রাইফেল ছিল। কেমন দাড়িওয়ালা লোকটা, আর
পেছনে যে বসেছিল সেও দাড়িওয়ালা। খুনের উইটনেস আছে। কি? হ্যাঁ হ্যাঁ, খুনের উইটনেস আছে। কে বললো আপনাকে? দাঁড়াও বলছি, আমাকে আগে খুঁজে বের করতে হবে। হ্যালো মেনন, খুনের উইটনেস আছে। জানি। জানি মানে? তাহলে বসে বসে তুমি কি করছো? খুঁজে বের করো। খোঁজ চলছে, কবরে থাকলেও খুঁজে বার করব। ওই স্বয়ম্ভূর মার্ডার কেসের কোনো উইটনেসকে বাঁচতে দেব না, কোনো মতেই না। তিন্নি, তুমি এসো আমার সাথে, এসো। এসো তিন্নি, এই মুখগুলো ভালো করে দেখো। দেখো তো, তুমি সেদিনকে যাদেরকে দেখেছিলে তারা কেউ এদের মধ্যে আছে কিনা? না, না, এনাদের মধ্যে কেউই নয়। তুমি শিওর? 100%? ওকে নন্দিতা, ওকে বাড়িতে ড্রপ করে দাও। আর ওর বাড়ির বাইরে যেন 24 ঘন্টা কেউ থাকে, ওর উপর নজর রাখে। ইয়েস চেস, চলো। তুমি যাবে না? আমার খুব ভয় লাগছে। কোনো ভয় নেই তিন্নি, ওরা যতক্ষণ আছে কেউ তোমাকে ছুতেও পারবে না। ওরা কি সেদিনকে ছিল না? সেদিন স্বয়ম্ভু মুখার্জির গুলি লাগলো। না মানে আমি যতদূর দেখেছি বুঝেছি সেদিন তুমি ছিলে না, ওরা ছিল। এখন যদি আমাকে কেউ গুলি করে দেয়? কোনো ভয় নেই তিন্নি, কেউ গুলি করবে না তোমাকে, ভয় পেও না। তুমি আমাকে নামিয়ে দিয়ে যাও, আমার খুব ভয় লাগছে। আচ্ছা ওকে, আমি তোমাকে নামিয়ে দিয়ে আসবো। নন্দিতা, এদেরকে নিয়ে যাও। চল। চলো। 1 মিনিট। প্লিজ কেন না? কি বলে গেল? এটা কি মাথা খারাপ হয়ে গেছে? এই জেনারেশনটার কি হলো রে? এত লোক, এত লোক। সাকবি ওই মেয়েটার সঙ্গে পাল্লা দিয়ে কৌশিকীকে সরাতে চাইছে। ড্যাড, বড়দিকে সরানো ডিফিকাল্ট। তো ওরা
দিব্যা সেনের সঙ্গে হাতে হাত মিলিয়ে স্বয়ম্ভু মুখার্জিকে মেরে ফেলতে চাইছে। হ্যাঁ? আর এটা যদি একবার প্রমাণ হয়ে যায় যে এই ঘটনার পেছনে ওরা রয়েছে, তাহলে তাহলে তো সব শেষ। মুখার্জি পরিবার দাসের ঘরের মতো ভেঙে পড়বে, ভেঙে পড়বে। সই আছে, ও আর কি রাজত্ব চালাবে? আমি এসব শুনতে চাই না মম। তুমি শুধু এটা বলো যে তুমি সইটা করবে না করবে না। সব তুই আমাকে চুপ লাগাচ্ছিস। মামি, মামি প্লিজ আপনি বোঝার চেষ্টা করুন প্লিজ। মেজ বৌদি তুমি সইটা করবে না। মম, মম প্লিজ সইটা করে দাও, প্লিজ সইটা করে দাও। বাবা আমি একটু বাঁচতে চাই মম, আমি একটু বাঁচতে চাই মম, প্লিজ বিশ্বাস করো আমি একটু বাঁচতে চাই। আমি তোমার কাছে হাত জোর করে বলছি মম, প্লিজ তুমি সইটা করে দাও, প্লিজ করে দাও, প্লিজ করে দাও মম, প্লিজ। মেজো জেঠিমণি সইটা করো না। কেন বলতো? এই দেবু, মেহেন্দি উৎসব এদেরকে বিশ্বাস করো না। তুই এ কথা বলছিস প্রীতি? আমি বলছি বড়দি ঠিক, বড়দি 100 বার ঠিক। ওই এই লোকগুলোকে চেনে, তাই রাশ নিজের হাতে রেখেছে। মেজো জেঠিমণি আমি তোমাকে বলছি সইটা করো না, তাহলে কিন্তু এই বিজনেস থেকে শুরু করে সবকিছু অপারেট করবে মেহেন্দি, আর আমাদের পরিবারটা শেষ হয়ে যাবে। আমি মানি বা না মানি এইটাই সত্যি। আমি যতই ওর হয়ে বলে থাকি না কেন, ওর হয়ে তর্ক করে থাকি, এই মেয়েটা কিন্তু সত্যি সত্যি কলতলা কালচার। এই প্রীতিদি একদম মুখ সামলে কথা বলবে, আমার ব্যাপারে এরকম একটাও কথা বলবে না। দাদা ওরা জোর করে বৌদিকে দিয়ে সাইন করে নিচ্ছে। কি কি বলছিস? কি কে সাইন করাচ্ছে? উৎসব, মেহেন্দি, দেবু ওরা মিলে ওরা সর্বনাশ করে দেবে বলছে। হ্যাঁ, কৌশিকের অ্যাবসেন্সে ওরা বোর্ড অফ ডিরেক্টরস মিটিং কল করেছে। আমি সব খবর পেয়েছি। তুই এতদিন হাসপাতালে ছিলি, তুই জানিস না দাদা। দাদা সব সর্বনাশ হয়ে যাবে দাদা। দাদা প্লিজ, দাদা প্লিজ তুই বাঁচা। আমি এক্ষুনি বৈদিকে ফোন করছি, এক্ষুনি। হ্যাঁ বল। বৈদি, তোমাকে জোর করে সাইন করে, তোমাকে জোর করে সাইন করাচ্ছে? হ্যাঁ জোর করে, আমাকে দিয়ে জোর করে সাইন করিয়েছে, জোর করে। আমি দেখছি আমি চাপকে সিধে করে দেবো ওই উৎসবকে। ও কি ভেবেছে তোমার উপর জোর করছে?
রাজনাথের সাথে তোমাকে মানাচ্ছে না উর্মিলা। তুমি হয়তো ভালো গান গাইতে, রাজনাথ তোমার গানের প্রেমে পড়েছিল, তোমার প্রেমে না। রাজনাথ আমাকে ভালোবাসে, আমাকে ভালোবাসতো, আমাকে ভালোবাসবে। উর্মিলা, সরি, আই এম রিয়েলি সরি। তোমার ছেলেকে আমি বরাবরের মতো হারিয়ে দিলাম, বরাবরের মতো। এবার পুরো সাম্রাজ্য শাসন করবে আমার ছেলে, আমার ছেলের বউ। আর বসুন। হ্যাঁ, সাইন করুন। क्यों साइन करूं? अरे मुझे कौशिकी मुखर्जी से बात करना है, राजनाथ जी से बात करना है। बात हो गया মিস্টার বক্সি, আপনি বলুন না। আপনি সাইনটা করুন। আমার সঙ্গে বৈদেহী মুখার্জির কথা হয়েছে। মিস্টার রাজনাথ মুখার্জি ইজ নাও ভেরি বিজি and you know the business situation. Yes, I know. Come on, sign over here. Okay. কি হয়েছে? কোন দুঃসংবাদ? কি? এই পরিবারের পথের কাঁটা সরে গেল। নিহত স্বয়ম্ভু মুখার্জি। কি বলছিস তুই? স্বয়ম্ভু মুখার্জি নিহত। প্রীতি, আমি একটা কথা বলবো। কি ড্যাড? এই মৃত্যুটা কিন্তু ছোটখাটো ব্যাপার নয় রে। আজকে এর জন্য অনেক বড় মাসুল দিতে হবে। মুখার্জি পরিবারকে অনেক বড় মাসুল দিতে হবে। ড্যাড, তুমি কি মাসুলের কথা বলছো? ড্যাড, আমার কথাটা শোনো। তুমি কি মাসুলের কথা বলছো? দেখো ড্যাড, জীবনে চলার পথে তুমি অনেক অনেক ছোটখাটো ভুল করেছো, আমিও তাতে ইনভলভ ছিলাম। আমরা দেবুকে বিশ্বাস করে অনেক বড় ভুল করেছি। কিন্তু কি হতে পারে? হতে পারে মানে ওই চেয়ারটার জন্য। উৎসব, মেহেন্দি, ওরা যে স্বপ্ন দেখছে, ওদের না পুলিশ হেফাজত হয়ে যায়। দিব্যা সেনের তো হবেই। ড্যাড, তুমি কি বলছো? আমারও খুব ভয় লাগছে। ড্যাড, তুমি কি বলছো? আমি বুঝতে পারছি না। তোমরা নামতে নামতে এমন জায়গায় গেছো যে এই অপরাধ করা শুরু করেছো। এই না, অপরাধ না। আসলে ডিপার্টমেন্ট তো উঠে পড়ে লাগবে। স্বয়ম্ভু তো মুখার্জি পরিবারের ছেলে, তাই ডিপার্টমেন্ট কি ছেড়ে দেবে? ড্যাড, আমার কথাটা শোনো। ড্যাড, কি ড্যাড
আমি স্বয়ং মুখে একটিবার দেখবো। ড্যাড, স্বয়ংবুধার বডি পোস্টমর্টমে। পোস্টমর্টমে বডি। পোস্ট মর্টেম? ড্যাড, ড্যাড, তুমি চুপ করে গেলে কেন? ড্যাড, কথা বলছো না কেন? ড্যাড, ড্যাড, তুমি কথা বলছো না কেন? হ্যাঁ, তুমি 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 চুপ করে আছো কেন? ড্যাড, কিছু কিছু বলছো না কেন? তুমি তুমি কাঁদছো না কেন? তুমি কাঁদছো না কেন? কাঁদছো না কেন তুমি? স্বয়ম্বর জন্য এই লোকটার চোখের জল আমি সহ্য করতে পারছি না। জাস্ট এই লোকটা যদি কাঁদে তো শুধুমাত্র শুধুমাত্র আমার জন্য কাঁদবে, আমার জন্য, আর কারোর জন্য নয়। এটা আমি জাস্ট সহ্য করতে পারছি না, জাস্ট সহ্য করতে পারছি না। উৎসব, উৎসব, শোনো। ড্যাডি, চোখের জল মুছে নিন। কদিনের অতিথি বাড়িতে এসেছিল, আবার চলে গেছে। জীবনে চলার পথে এরকম কত লোক আসে আবার চলে যায়, কে তার খবর রাখে, তাই না? মুছে নিন চোখের জল। চলি। আমাকে ক্ষমা করে দিও মীরা, আমাকে ক্ষমা করে দিও প্লিজ ড্যাড, প্লিজ। অন্যায় হলো, অন্যায় হলো। অন্যায় হলো। বৈদেহী, দিদি ভাই কখন এসো, দেখো না কি কাণ্ড করেছি। সারাদিন ধরে ড্রাইভারকে নিয়ে ঘুরে ঘুরে উর্মিলা মুখার্জির 2টো লং প্লে রেকর্ড নিয়ে এসেছি। শুনছি আমি শুধু একটা জিনিসই চেয়েছিলাম, যে কোম্পানির মাথায় ও বসবে না, বসবে না, বসবে না। আর সেই জন্য ও অভিমান করে চলে গেল, ও মরে গেল, মর্গে চলে গেল। একটা ইয়াং ছেলে, কত বয়স হবে ওর? কত বয়স হবে স্বয়ম্বর? আর ওই মেয়েটা ওই জগদ্ধাত্রী সারাক্ষণ হম্বি তম্বি করে বেড়ায়, এই বৈদেহী মুখার্জির সঙ্গে ঝগড়া করে এখনো কি করবে? সেই মেয়েটা সাদা শাড়ি পরে বিধবার বেশে আমার সামনে দাঁড়াবে না। সব বলছিস, কি কথা বলছিস এসব? হ্যাঁ, ও নেই, স্বয়ম্ভু নেই, এটা ফ্যাক্ট। আর ওর বডিটা মর্গে নিয়ে যাওয়া হয়েছে। এই খবরটা দিতেই আমি তোর কাছে এসেছি। দিদি ভাই, একটা কথা বলবো? কি? স্বয়ম্ভু খুন হয়েছে বলেই তো ওকে মর্গে নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, এর সঙ্গে
উৎসব জড়িত নয় তো? গর্ভধারিণী বলে বড়াই করছিলি না? তুই নিজের গর্ভের সন্তানকে চিনিস না? একটা কথা মাথায় রাখিস, আমি যেটা আন্দাজ করেছি সেই সন্দেহটা যদি সত্যি হয় তাহলে মুখার্জি পরিবার ভেঙে যাবে, ধ্বংস হয়ে যাবে। গান চালাচ্ছ? উর্মিলার গান। হ্যাঁ, ছেলেকে মর্গে পাঠিয়েছি বাপ হয়ে। দুদিন পর শ্মশানে নিয়ে যাব, মুখাগ্নি করতে হবে। একজন পিতার কাছে যে কত বড় যন্ত্রণার তোমায় কি করে বোঝাবো? কি প্রয়োজন ছিল বৈদেহী এসবের? জানি না, আমি জানি না। তুমি জানো, তুমিও জানো, সব জানো, মুখে বলছো না। আমি জানি, আমি জানি এর পেছনে কোথাও না কোথাও উৎসবের হাত আছে। আর আমি এটাও জানি যে জ্যাজ সান্যাল এবার সত্যি সত্যি জ্যাজ সান্যালের রূপ নেবে, এবং শুটার যদি কবরে থাকে তাকে কবর থেকে টেনে বার করবে, আর শুটারকে টেনে বার করলেই ওর হাত কিন্তু উৎসবের গর্দান অব্দি পৌঁছে যাবে। কেন কেন উৎসবের গর্দান অব্দি পৌঁছে যাবে কেন? ও তো ভালো হয়ে গেছে, বিশ্বাস করো, ও ভালো হয়ে গেছে, ও তো সব পেয়ে গেছে, শৈশব উৎসব হয়ে গেছে, ও কোম্পানির মালিক, এখন কোম্পানির চেয়ারম্যান। তুমি সব কি বলছো? কি বলছো তুমি? চুপ কর, চুপ কর। একটা ভুলের জন্য দুটো সন্তান চলে গেল আমার, দুটো। সব শেষ, এখন একজনই বাঁচাতে পারে, একজনই একমাত্র বাঁচাতে পারে, একজনই পারে। কৌশিকে, কৌশিকে, কৌশিকে। মেজো জেঠুমনি, কি হয়েছে সেটা বলবে তো? ড্যাড, কি হয়েছে প্লিজ বলবে একটু, কি হয়েছে? সেটা তোর ভাইয়াকে জিজ্ঞেস কর। কি হয়েছে কি? হ্যাঁ, আরে বাবা, কি হয়েছে? ড্যাড তোকে কেন মারছিল? তুই কি একটু বলবি? কি চুপ কর তুই। মেরেছে আমাকে, মেরেছে। আরে আমি পরোয়া করি না, আমি পরোয়া করি না। সারাক্ষণ খালি স্বয়ম্ভু স্বয়ম্ভু স্বয়ম্ভু। বাবা, স্বয়ম্ভু তো চলেই গেছে মর্গে। কিসের লড়াই? উৎসব, এখনো বলছি শুধরে যা। আমার ড্যাড ফিল করছে তুই দেবুর সাথে মিলে এভাবে। তুই চুপ কর তো, এত জ্ঞান দিস না, এত জ্ঞান আমার সহ্য হয় না। উৎসব, উৎসব সব
তোমার কি মনে হয় আমি যে কাজটা করি আমার পক্ষে খুব ডিফিকাল্ট এখানে ঢোকাটা? এখানে আসাটা আমার জন্য খুব কঠিন কাজ। মানে আসলে কোথায় যাচ্ছ? না মানে আসলে ওই দিব্যা সেন অফিসে গেছে পজিশন নিতে, নাটক করতে। হ্যাঁ, একটা অযোগ্য মেয়ে, আমার বোন, তোমার স্ত্রী মেহেন্দি মুখার্জি, তাকে কৌশিকী মুখার্জির চেয়ারে বসাতে গেছে। হয় নাকি কখনো? কখনো হয়? লায়ন লায়নই থাকে, সেই কিং হয়, কিংবা লায়নেস কিং হয়। আর তোমরা তোমরা তার জায়গায় মেহেন্দির মতন একটা অযোগ্য মেয়েকে চেয়ারে বসাতে চাইছো। উঠে যাবে তো কোম্পানি, দেউলিয়া হয়ে যাবে। এই দ্যাটস নান অফ ইওর বিজনেস, ওকে? দ্যাটস নান অফ ইওর বিজনেস। কাকে ফোন করছো? উৎসবকে। আমি ওকে সবটা শেয়ার করতে চাই। আমি যে চেয়ারে বসেছি সেটা ওকে জানাতে চাই। হ্যালো, বলো। আমি চেয়ারে বসে পড়েছি। আমি এখন এই কোম্পানির সর্বে সর্বা। আর বড়দিকে মানে কৌশিকী মুখার্জিকে জাস্ট তাড়িয়ে দিয়েছি। উনি আর এই অফিসে ঢুকতে পারবেন না। সিকিউরিটি গার্ডের পারমিশন নিয়ে তারপরে ওনাকে ঢুকতে হবে। আমাকে চাকরি দেওয়ার কথা বলেছিল, তাই না? এবার আমি ওকে চাকরি দেব। আমি হেঁটে যাব আর ও উঠে দাঁড়িয়ে আমাকে বলবে, গুড মর্নিং ম্যাডাম, গুড ইভিনিং ম্যাডাম। আই প্রমিস। কি হলো, কথা বলছো না কেন? তুমি কখন আসছো? হ্যাঁ, আমি আসছি, আমি একটু পরে আসছি। আর ইউ ওকে? তুমি ঠিক আছো তো? ইয়েস, আই এম ওকে। আমি ঠিক আছি। এতদিনেই আমার স্বপ্ন সফল হলো। হ্যালো মম, আমি চেয়ারে বসে পড়েছি। ইয়েস, এই কলতলা কালচারের মেয়েটা চেয়ারে বসে পড়েছে মা। চেয়ারে তোমার শরীরটা বসেছে, আসলে চেয়ারে বসেছি আমি। আমি জানি তুমি কিভাবে তুষার তীর্থ তলাপাত্রকে দিয়ে জাস্ট পাওয়ার, পলিটিক্যাল পাওয়ার খাটিয়ে কিভাবে চ্যাসনালকে তুমি এই কেস থেকে সরিয়েছ। বিলিভ মি স্যার, আমি তোমাকে বিশ্বাস করি না বাগচি। আমি রিকোয়েস্ট করছি, ও আমাদের কলিগ হয়, আমাদেরই একটা জলজান্ত তরতাজা ছেলেকে শুট করা হয়েছে। তাও পেছন থেকে। মুখোমুখি শুট করার ক্ষমতা কারুর ছিল, লক্ষ্য ছিল ওর চুলের মতো। বুঝতে পারছো? তবু তাকে শুট করা হয়েছে। বাগচি নিজেকে এমন জায়গায় নামিও না যে আয়নার সামনে দাঁড়াতে নিজে পারবে না।
আমরা পাবলিকের জন্য। ডোন্ট ফরগেট দ্যাট। উই আর নট কমন সিভিলিয়ান। ওকে স্যার। এক মিনিট। হ্যালো, কে বলছেন? রাজনাথ মুখার্জি। ও হ্যাঁ মিস্টার মুখার্জি বলুন। আমার ছেলের লাশটাকে আপনারা কখন রিলিজ করবেন? মিস্টার মুখার্জি, আমি আপনার অবস্থা বুঝতে পারছি। না 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 না, কিচ্ছু বুঝতে পারছেন না, বুঝতে পারবেন না, কিচ্ছু বুঝতে পারবেন না। এই যে বললাম লাশ, দেখুন এই দুদিন আগেই সবে বলেছি আমার ছেলে বুক ঠুকে সমস্ত ভয়, লজ্জা, জড়তা, সমাজের ভয় সবকিছুকে ওভারকাম করে এই সবে বলেছিলাম যে তুই আমার ছেলে। আমাদের বড় ছেলে, তুই আমার সন্তান। আর এখন তাকে লাশ বলছি। বলছি শরীরটা খুব কাটা ছেঁড়া হয়েছে, যেমন হয় ফালা ফালা করে দিয়েছেন না নির্মম ভাবে। দেখুন কিছু তো নিয়ম কানুন আছে, আপনি বোঝেনি তো। পোস্টমর্টমে বুঝি বুঝি বুঝি, কিন্তু মুখ খোলো উৎসব মুখার্জি। জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী প্লিজ তুমি আমার সাথে এভাবে বিহেভ করো না জগদ্ধাত্রী। আমি 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 আর পারছি না জগদ্ধাত্রী, আমি আর পারছি না, বিশ্বাস করো আমি সত্যি আর পারছি না। জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী আমার গলা শুকিয়ে যাচ্ছে জগদ্ধাত্রী, প্লিজ প্লিজ আমাকে একটু জল দাও, প্লিজ আমাকে একটু জল দাও জগদ্ধাত্রী। তোমাকে স্টেটমেন্ট দিতে হবে উৎসব, বলতে হবে কে কে ইনভলভ আছে, বলো মুখ খোলো। তুমি এভাবে জোর করতে পারো না, তুমি বেআইনি কাজ করছো। এই কেসের ইনভেস্টিগেশন করাটা তোমার কাজ নয়, তোমার কাজ নয়। এই গুলিটা লেগেছে স্বয়ংভূ মুখার্জির, স্বয়ংভূ মুখার্জির পিঠে গুলি লেগেছে, বুঝতে পারছো? এই কেসটা ইনভেস্টিগেট করছে স্বয়ংভূ মুখার্জির স্ত্রী জগদ্ধাত্রী মুখার্জি, not just Shanna. Okay? Now tell me কে কে ইনভলভ আছে এর মধ্যে, বলো, উত্তর দাও, মুখ খোলা বলো কে কে ইনভলভ আছে। জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী আমার উপর অন্যায় করা হচ্ছে জগদ্ধাত্রী, আমাকে এখানে ধরে এনে মারধর করা হচ্ছে জগদ্ধাত্রী, প্লিজ আমাকে, প্লিজ প্লিজ জগদ্ধাত্রী আমাকে ছেড়ে দাও জগদ্ধাত্রী, প্লিজ আমাকে ছেড়ে দাও। হ্যাঁ, গান পয়েন্টে রেখে তুমি এভাবে আমাকে প্রশ্ন করতে পারো না জগদ্ধাত্রী। আমি তোমার বোনের বড় হই জগদ্ধাত্রী, আর আমি তো তোমার এক্স ছিলাম। হ্যাঁ, আমি তো তোমাকে ভালোবাসতাম। আমাদের পরিবারের ড্রয়িং রুমে এই ধরনের শব্দ ব্যবহার করলে আমাদের পরিবারের মানহানি হয়, তাই নাকি? তো পেপারে যেসব কথাগুলো লিখছে তাতে আপনাদের মানহানি হচ্ছে না? আপনাদের পরিবারের সঙ্গে আমাদের পরিবারের একটা যে বৈবাহিক সম্পর্ক তৈরি হয়েছে তাতে কোনো রকম ছেদ পড়ছে না? বড়দীপ,
আমি কথা বলছি ওনার। একদম না, তুমি কোনো কথা বলবে না। আমরা পাত্রীপক্ষ বলে পাত্রপক্ষ এখনো পর্যন্ত আমাদের সাথে গলা উঁচিয়ে কথা বলবে বা উঁচু গলায় কথা বলবে, সেটা তো হতে পারে না। সেই পরিবার দেখে তো আমরা বিয়েটা দিইনি। সাংবির বাবা এবং মা দুজনে কিন্তু আপনাকে দেখে, মানে অঞ্জনা দেবীকে দেখে এবং রামকিঙ্কর বাবুকে দেখেই বিয়েটা দিয়েছে। আর আপনারা এটা কি ধরনের ব্যবহার করছেন? তাই নাকি? তো কত ভালো ব্যবহার আপনারা এক্সপেক্ট করেন? ঠিক কত ভালো? হ্যাঁ, আপনি বুঝতে পারছেন? কান পাতা দায় হয়ে গেছে, ঢিটি পড়ে গেছে যে যে বাড়ির মেয়ে আমাদের বাড়ির বউ হয়েছে সেই পরিবারে, ঠিক সেই পরিবারে এই ধরনের ঘটনা ঘটছে। ঘটনা ঘটতেই পারে, সমস্ত পরিবারে কিছু না কিছু ঘটনা ঘটে। কি বলতে চাইছেন আপনি? এসব আলোচনা থাক না। না না, এইসব আলোচনা এখন থাক বললে তো চলবে না। আপনাদের পরিবারের ওই প্রীতম বাবু, মানে আপনার বড় সন্তান, তাই তো? এসব কথা থাক না। আপনাদের পরিবারের খবরগুলো খবরের কাগজে বা নিউজ পেপারে ছাপা হয় না বলে সেগুলো মিথ্যে, আর আমাদের পরিবারের খবরগুলো নিউজ পেপারে ছাপা হয়, খবরের কাগজে ছাপা হয় বলে সেটা সত্যি। এটা তো হতে পারে না। বড়দি, তুই ঠিক কোন কথা বলবি? কোন কথা বলবো? তোর শ্বশুর বাড়ির লোকজনদের জিজ্ঞেস কর। প্রীতম বাবু ওর বিয়ের দিন তত্ত্বের মিষ্টিতে কিভাবে পয়জন মিশিয়েছিলেন। সেদিন সন্ধ্যেবেলায় যদি পুলিশ ডিপার্টমেন্টের লোক অ্যাক্টিভ না হতো তাহলে কি হতো? জানেন? আমি মারা যেতাম। জগদ্ধাত্রী মারা যেত। এত বড় ইনসাল্ট, এইভাবে আমাদেরকে অসম্মান করা হচ্ছে। মাথা ঠান্ডা করো কৌশিকী, মাথা ঠান্ডা করো। আমি তোমার গুরুজন, আমি তোমাকে বলছি যে আসলে পরিস্থিতি এমন যে সামলে নেব, চিন্তা করবেন না। কথা দিচ্ছি আমি সব সামলে নেব। ঝড় উঠেছে, এটা ফ্যাক্ট। নৌকার টালমাটাল অবস্থা, সামাল রব, তাও মানছি। কিন্তু কান্ডারি আপনার সামনেই দাঁড়িয়ে রয়েছে। আরো একজন রয়েছে যে নিজের হাতে বইটা ধরেছে। পারে তো সে নৌকা তুলবেই সে নৌকা, আমি নিশ্চিত। কার কথা বলছো? আমার মনে হয় বড়দি এই বাড়ির বউ জগদ্ধাত্রীর কথা বলল। আমি ওয়েট করছিলাম, আপনার ফোনের জন্যই আমি ওয়েট করছিলাম। কারণ আমি তো জানতাম উৎসব মুখার্জিকে তুলে নিয়ে আসলে আপনার ফোন আমার কাছে আসবেই। তুমি উৎসবকে তুলে নিয়ে গেছো? হ্যাঁ, আমাকে তো জানতে হবে এই পুরো র্যাকেটটার সাথে কে কে জড়িত। যদিও আমি এটা জানি নাটের গুরুটা আপনি। অক্টোপাসের মাথায় যে পুঞ্জাক্ষীটা থাকে না, সেগুলো আপনারই। কিন্তু বাকি 8টা বাহু ঠিক কার কার সেটাও আমাকে জানতে হবে, আর সেটা আমি জেনে যাব। কোনো চিন্তা নেই, সেটা আমি ঠিক খুঁজে বের করব। আর
তারপর একটা একটা করে বাহু আমি কেটে ফেলবো। ক্রিমিনাল, আপনি মানুষ খুন করেছেন। খবরের কাগজে কলম চালাতে চালাতে আপনি ক্রিমিনালদের দিয়ে রাইফেল বন্দুক চালাচ্ছেন, শুটার হায়ার করছেন। কি বলছো কি তুমি? কে নিয়ে গেল? আমার ডিপার্টমেন্টের লোক। ওরা ওয়েল ট্রেন্ড, ওরা সব পারে। ওরা ঈগলের মুখ থেকে খাবার ছিনিয়ে আনতে পারে। বিলিভ মি, ওরা সব পারে। আমি চেয়েছিলাম এটাই, আমি চেয়েছিলাম যে আপনি দেখুন জ্যাস সান্যালী উৎসব মুখার্জিকে তুলে নিয়ে গেছে। আর আমি এটাও চেয়েছিলাম যাতে আপনি কোনোদিনও প্রুফ করতে না পারেন যে জ্যাস সান্যালী উৎসব মুখার্জিকে তুলে নিয়ে গেছে। ঠিক সেই জন্যই আমার লোক ওখানে দাঁড়িয়ে ছিল। দিব্যা সেন, আপনি বেআইনি খেলা খেলছেন, তাই আমিও কি আগে আগে দেখুন কি হয়। কি আর হবে? স্বয়ম্ভু শেষ, তোমার ক্ষমতা শেষ, আর আস্তে আস্তে আমি আর তুষার তীর্থ তলাপাত্র তোমার ক্যারিয়ারটাকে শেষ করে দেব। আর ওই কৌশিকী মুখার্জি, ও সিংহাসনচ্যুত হয়েছে। দিব্যা সেন, এই মুহূর্তে উৎসব মুখার্জি ঠিক আমার সামনে বসে আছে। কথা বলি। দিব্যা, দিব্যা, আমি উৎসব বলছি। উৎসব, তুমি ঠিক আছো তো? দিব্যা, দিব্যা, ও আমাকে ঠিক আছে, একদম ঠিক আছে। উৎসব মুখার্জি এই মুহূর্তে ঠিক আছে। খুব ভালো ডিনার করিয়েছি আমি উৎসব মুখার্জিকে। ক্রিমিনাল হলো আমার বোনের বর বলে কথা। কলকাতা একটা নামি রেস্তোরাঁ থেকে আমি উৎসব মুখার্জির জন্য খাবার অর্ডার করেছিলাম। যতই হোক, বাড়ির বউ হিসেবে আমার ভগ্নিপতির প্রতি আমার এটুকু কর্তব্য তো আছে। বাড়ির বউ তার কর্তব্য পালন করেছে। আর এবার কর্তব্য পালন করবে জ্যাস সান্যাল। কি করবে তুমি? কি করব? উৎসব মুখার্জিকে এমন মার মারবো না, বাপ বাপ বলে ও স্টেটমেন্ট দেবে। গুড বাই। হ্যালো, হ্যালো, টাকার জন্য নাকি ওকে ভালোবেসেছে দাদা। ও টাকার জন্য নাকি আমার থেকে বিয়ে করেছে। আমার না হলে ওর জীবনে নাকি অনেক অনেক মেয়ে ছিল। সব ঠিক হয়ে যাবে। দাদা, আমার জামাই জেল হয়ে যাবে দাদা। আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে দাদা। তুই পারবি না দাদা, তুই পারবি না ওকে বাঁচাতে। তুই বাঁচা না দাদা, প্লিজ দাদা, বাঁচা না দাদা। আমি নিজের ছেলেকেই বাঁচাতে পারলাম না, তো ওকে কি করে বাঁচাবো? কি করে বাঁচাবো ওকে? কি হয়েছে তিনি? আমাকে কেউ থ্রেট করছে। কি থ্রেট করছে দেখো? হ্যালো, হ্যালো, কে বলছেন? বেশি কথা নয়, চুপি চুপি বলছি, ফিসফিস করে বলছি। স্বয়ম্ভুকে খুন হতে তিন্নি চ্যাটার্জি দেখেনি, কথাটা মাথায় রাখবেন। নইলে কালকে বাড়িতে কাজ আছে না, দুটো স্মরণ সভা একসাথে করে দেবো, লাশ বই যাবে। হ্যালো, কে বলছেন? হ্যালো, কে বলছেন আপনি? এবার কি হবে বড্ড? কিচ্ছু হবে না, তুই ভয় পাস না, একদম ভয় পাবি না।
দাঁড়া। হ্যালো হ্যালো, জাস চ্যানেল কথা বলছেন? বলছি। আমি বীরেন্দ্র কথা বলছি। শুনুন, মানে এক্ষুনি আমার বোনের ফোনে একটা উড়ো ফোন এসেছিল। সেখানে বলছে যে ও যেন কাউকে কোনো রকম স্টেটমেন্ট না দেয়। ও স্বয়ম্ভু মুখার্জিকে খুন হতে দেখেনি। কে বললো? জানি না। নাম্বারটা আমাকে এক্ষুনি পাঠান, ইমিডিয়েটলি। আচ্ছা, আমি পাঠাচ্ছি। কিন্তু আমার বোন খুব খুব ভয় পেয়ে গেছে। দেখুন, ভয়ের কোনো ব্যাপার নেই, আমি এক্ষুনি পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করছি। আর নাম্বারটা আমাকে ইমিডিয়েটলি পাঠান। কি হলো? তিন্নি যে আই উইটনেস, এটা কেউ জানতে পেরে গেছে। কিন্তু কি করে জানতে পারলো? কি করে খবরটা ফাঁস হলো? নাম্বারটা পাঠিয়েছে, কল করি। ট্রেস করা যাচ্ছে না, ফোনটা সুইচ অফ করে দিল। আমি কি ট্র্যাক করার চেষ্টা করবো? কোনো লাভ হবে না, আমি কনফার্ম পাওয়া যাবে না, লাভ হবে না কোনো। হ্যালো। হ্যাঁ বাবা, আচ্ছা আমরা এখন কি করব? মানে শুনুন, আপাতত আপনার বোনকে বাড়ি থেকে কোথাও বেরোতে দেবেন না, বাড়িতেই থাকুক। আর কোনো ভয় নেই, আমি পরে যোগাযোগ করছি, কেমন? আমি রাখছি। হ্যাঁ, কিন্তু ও সাক্ষী দিলে যদি